কত দুঃখ আমাকে সহ্য করতে হবে। আমি পাগল বেশে আর কত বনে বনে ঘুরবো। আমার আমার কত আর ঘুরতে হবে এই পাগল বেশে। তুই বন্ধুর পিহি রিতে আমি রে, আমি ঘর বাড়ি ছাড়িলাম রে, অভাগিনী ওরা রে কপাল আর কত পূর্বে, অভাগিনী ওরা রে কপাল আর কত পুরে, তুই বন্ধুর পিড়িতে আমি রে, আমি ঘর বাড়ি ছাড়িলাম রে, অভাগিনী ওরা রে দেহ আর কত চলবে, লাইলির শোকে মজনু রে পাগল খায় না দানা পানি, চণ্ডী দাসে লাইগা পাগল সতীর চোখিনী, লাইলির শোকে মজনু পাগল খায় না দানা পানি, চণ্ডী দাসের লাইগা পাগল সতীর চোখিনী, আর এক পাগল হইয়ার ছিল বিবি আছিয়া, আর এক পাগল হইয়ার ছিল বিবি আছিয়া, ওরে সেই রকমে পাগল ভাবে, সেই রকমে পাগল ভাবে আমারে বা লাইলা রে, অভাগিনী ওরা রে দেহ আর কত পুরে, অভাগিনী
আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া, দুই চরণ বাদ দিয়া রাখা মাথার কেশ দিয়া, দুঃখের সময় যে ঢাল রে ধরি সেই ডাল ভেঙে পড়ি, দুঃখের সময় যে ডাল রে ধরি সেই ডাল ভেঙে পড়ি, ওরে কোথায় যাব তার কাছে, কোথায় যাব তার কাছে, কে দিবে আর প্রয়োগে, অভাগিনী পোড়ারে কপাল আর কত পুরে, অভাগিনী পোড়ারে কপাল আর কত পুরে, তুই বন্ধুর পিড়িতে আমি রে, আমি ঘরবাড়ি দিলাম রে, অভাগিনী পোড়ারে কপাল আর কত পুরে, অভাগিনী পোড়ারে কপাল আর কত পুরবে। ওগো দয়াময়, বহু বন জঙ্গল ঘুরে এলাম, কোথাও একটি শিকার পেলাম না। তবে কি আমার আজ স্বর্ণ আদায় ফিরে যেতে হবে? ওই! ওফ! এটাও চলে গেল। এখন আমি কি করব? কোথায় যাব? একই তুমি এখানে বসে আছো, একেবারে যেন আসমান কা হরি। আহা কি রূপ! এসো সুন্দরী, আমাকে তুমি আলিঙ্গন করো। নরকের কীট, তুই আমার সংসারে আগুন জ্বালিয়ে এখন এখন তুই শান্তি পেলি না? তুই তুই আবার আমার পিছু নিয়েছিস? ওরে ওরে বিশ্বাসঘাতক! তোর কারণে আজ আমি বনবাসী এই বনমাঝে ঘুরে ঘুরে ফিরছি। ইতর বদমাশ, তুই এমন কেন করেছিস আমার? এত চর্চা কেন সুন্দরী? একটু ধীরে আস্তে কথা বলো। তোমাকে পাবার জন্যই তো তোমার সঙ্গে আমি মিথ্যা ছলনার আশ্রয় নিয়েছি। এসো এসো আমার কাছে এসো।
বাবা গো, এই জানোয়ারটার কারণে আজ আমার এই দুরবস্থা। আমি আমি আজ সর্বহারা রাস্তার ভিখারি হয়ে গেছি বাবা। আমার জামাতা তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে তোকে সেনাপতির পথে বহাল দিয়েছিল, আজ তুই আমার মেয়ের সাথে করেছিস বিশ্বাসঘাতকতা। আমার মেয়েকে আমি দেখতে গিয়েছিলাম, আমাকে তুই চাবুকের পর চাবুক মেরেছিস। বাবা তোমাকেও ছাড়েনি। দেখিস রে মা, আমাকে চাবুকের পর চাবুক আরে আর দেখতে হবে না বাবা, আমি বুঝতে পেরেছি ওদের প্রাণে দয়া মায়া নেই বাবা। কেন তুমি রূপনগরে গিয়েছিলে বাবা? কেন গিয়েছিলে? তুমি তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, নইলে জানোয়ারটা যে তোমাকে মেরে ফেলবে বাবা। না রে মা না, আমি তোকে উদ্ধার না করে কিছুতেই যাব না রে মা, কিছুতেই যাব না। আমি এই শয়তানকে বাবা বৃদ্ধ বয়সে দেখছি তোমার একান্ত মৃত্যুর স্বাদ জাগিছে। কেমন তোমাকে শেষ না করা পর্যন্ত এই রূপসীকে আমি কিছুতেই পাবো না। আয় শয়তান, আমি তোকে মারি। বাবা বাবা গো, মারে, আমি যে তোকে রক্ষা করতে পারলাম না রে মা। বাবা তোকে বাবা বাবা বাবা, এ তুমি কি করলে বাবা? এ তুমি কি করলে? কেন কেন আমার জন্য তুমি তোমার প্রাণটাকে শেষ করে দিলে? চল আমার সঙ্গে। না না, আমি যাব না, যাবে আমি কোথাও যাব না। বাবা ছেড়ে তোকে, ছেড়ে দে আমার মাকে। ছেড়ে দেব। বাবা বাবা গো, ওরে মা, কাঁদিস না মা, তুই উপরওয়ালাকে ছেড়ে দিস মা। তোকে মৃত্যুর আগে একটি কথা বলে যাই মা, প্রয়োজন হলে তুই নিজের জীবন দে, তবু এই জানোয়ারের পায়ে কোনদিন ইজ্জত মিলিয়ে দিস না রে মা, ইজ্জত মিলিয়ে দিস না। বাবা আর তোমাকে কাঁদতে হবে না সুন্দরী, এবার চলো আমার সঙ্গে, চলো বলছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কে আছো আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। তুই নারী হরণকারী দক্ষ, আমি আমি তোর বাবা লীলা শেষ করে দেব। যা, এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা, নইলে আমার পিস্তলের গুলিতে তোর মাথাটাই উড়ে যাবে। মানে কোনো কথা নেই, যা বলছে। শাহজাদা জোর আমাকে পিস্তল দিয়ে বলছে বিপন্নকারীকে রক্ষা করার জন্য
মা মা মানে যা বলছে আমি চলে যাচ্ছি। কে তুমি ভাই? এই বিপন্নকারীকে তুমি রক্ষা করবার জন্য ছুটে এসেছো? আমি আমি তোমাকে কি দিয়ে খুশি করব বলো? আমি কিছুই চাইনি, আমি আপনাকে বিপন্নের হাত থেকে রক্ষা করতে পেরেছি, এতেই আমি খুশি। যান, এবার আপনি নির্ভয়ে চলে যান। হ্যাঁ ভাই, তাই যাচ্ছি। তবে তুমি যে উপকার আমার করেছো তার বিনিময়ে আল্লাহ যেন তোমাকে সুখী করে ভাই, আল্লাহ যেন তোমাকে সুখী করে, সুখী করে। শালা সার পোকার বাচ্চা বলে কিনা তার নাম জাহিদ কা ধমকিতে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। আমি যে আর চলতে পারছি না, কত পথ অবলম্বন করলাম, তবু আমি আমার আম্মিজানের সন্ধান কোথাও পেলাম না। তবে কি আমি আম্মিজানের সন্ধান পাবো না? হায় খোদা, আমি যার পথ চলতে পারছি না, এখানে না হয় একটু বিশ্রাম করে নেই, তারপর আবার হাঁটতে শুরু করব। আজ সারাদিন বন মাঝে ঘুরেও একটি শিকারও পেলাম না। ওই তো বন মাঝে দেখা যাচ্ছে একটা হরিণ, হবে হয়তো হরিণ। দেখি তো এই হরিণটাকে আমি শিকার করি। আমাকে আঘাত করলে আমি যার বিষাক্তদের জ্বালাতন সহ্য করতে পারছি না। আমি হায় আল্লাহ, হে আমি কি করলাম? আমি মানুষ শিকার করলাম। আমি গো, তুমি আজ কোথায়? একটিবার সে তুমি আমাকে দেখে যাও। তোমার ইমরান আজ জনমের মতো চলে যাচ্ছে। প্রাণের আমি গো, তোমার ইমরান আদি যাইতেছে মারা। প্রাণের আমি গো, তোমার ইমরান আদি যাইতেছে মারা। কোথায়
তুমি আজ কোথায়? একটিবার এসে তুমি আমাকে দেখে যাও। আমি হক মাওলা, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ। কে কে ওখানে চিৎকার করছে? আরে এ তো দেখছি মানুষ আছে। হ্যালো, কে তুমি বাবা? কে তুমি? কথা বলো। পরিচয় দেব? আমি যার সর্বহারা। ঠিক আছে, আর তোমাকে ব্যথা পেতে হবে না। এসো এসো আমার সাথে, আমি সব কিছু তোমার ঠিক করে দেবো। তাই চলো বাবা। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। হ্যালো, ড্যান্স চলবে নাকি? যাহারে গো আমি পাবো কোথায় গেলে রে প্রাণের ছায়া আমি গো আয়া আমার আমি খুবই আজ কোথায় আমি
আমি আমি জানে সন্ধান পাবো। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। প্রেমের ভরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন পাকে গিয়ে প্রেমার কইব না গো, প্রেমের ভরা জলে ডুবে না, প্রেমের ভরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন পাকে প্রেমার কইব না গো, প্রেমের ভরা জলে ডুবে না, প্রেমের ভরা জলে ডুবে না। কোথাকার লোক এখন গান শুরু করে দিলে? উল্লুকটা হুজুর মুল্লুক খা। এই তো আমি চুপ। আরে শাহজাদা, ওই যে দেখুন শাহজাদা, কোন শালা যেন একেবারে চুরি করবার লাগছে গো। ও দেখি তো এখানে কি করছে। হ্যাঁ তাই দেখি। আয় বেটা, আয় বেটা, আয় বল কোন মতলব নিয়ে এখানে তুই প্রবেশ করেছিস? আমি 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 কোনো মতলব নিয়ে আসি না তবে ভাই। আইতে কইছে কোন হাওয়ায়? আমি আপনি আমাকে মিথ্যা সন্দেহ করছেন। তবে কেন এখানে এসেছ? আমার আমার হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজতে আমি এখানে এসেছি। মিথ্যে কথা শাহজাদা, ওই শালা চুরি করতে এখানে এসেছে। ওকে জাহাপনার কাছে নিয়ে চলুন। তুমি তুমি বিশ্বাস করো ভাই, আমি আমি সত্যি আমার আপনজনকে খুঁজতে আমি এখানে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমি আমার আপনজনকে খুঁজে না পাবো ততদিন পর্যন্ত আমি আমার আমার প্রাণে শান্তি পাবো না ভাই। তোমার তোমার দুটি পায়ে ধরে বলছি ভাই, তুমি তুমি দয়া করে আমাকে যেতে দাও। না গো শাহজাদা, ওর লক্ষণ বুঝি ভালো না। ওই শালা আসলেই চুপ। ওকে কয়টা টাস করে মেরে দিল। যা শালা। চুপ। হাতে দড়ি পায়ে পরি গো, যেতে দাওয়া মারে গো প্রাণের ভাইজান গো আমার। আয়, 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 হাত।
আমাকে দয়া করুন, আপনি আমার ভাই। উঠো উঠো ভাই, তোমার কোনো দোষ নেই। তোমার কথাগুলো শুনে আমার মনটা যে ব্যাকুল হয়ে উঠেছে। যাও ভাই, তুমি নির্ভয় চলে যাও। আবার একটা ফেউ লেগে গেল। বাজার, তুমি যখন আমাকে ভাই বলে পরিচয় দিয়েছ, তাহলে তুমি ভাই বলে আমাকে। ওরে ওরে হতভাগা, তবে আর দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় আমার মুখে আয়। আজ থেকে তোর তোর এখন থেকে তুই আমার ভাই হয়ে থাকবি। আজ থেকে আমি তোর হারিয়ে যাওয়া পঞ্জনকে খুঁজে বেড়াবো। চল ভাই, এখন যাওয়া যাক। তাই চলুন ভাইজান। আমার কুতা কাকে এক শালা ফেউ লেগে গেছে। শালা সার পোকার বাচ্চা জানি কোনকার। ওগো খোদা, আর কত দুঃখ আমাকে সহ্য করতে হবে? আমি পাগল বেশে আর কত বনে বনে ঘুরবো? আমার আমার কত আর ঘুরতে হবে এই পাগল বেশে? তুই বন্ধুর পিহি রীতে আমি রে, আমি ঘর বাড়ি ছাড়িলাম রে, অভাগিনী মোরা রে কপাল আর কত পূর্বে অভাগিনী মোরা রে কপাল আর কত পুরে তুই বন্ধুর পিড়িতে আমি রে, আমি ঘর বাড়ি ছাড়িলাম রে, অভাগিনী মোরা রে দেহ আর কত চলবে? লাইলির শোকে মজনু রে পাগল, খায় না দানা পানি, চণ্ডী দাসে লাইগা পাগল, সতীর চোখিনী লাইলি
শোকে মজনু পাগল খায় না দানা পানি চণ্ডী দাসের লাইগা পাগল সতীর যোগিনী আর এক পাগল হইয়ার ছিল বিবি আছিয়া আর এক পাগল হইয়ার ছিল বিবি আছিয়া ওরে সেই রকমই পাগল ভাবে সেই রকমই পাগল ভাবে আমারে বা লাইলা রে অভাগিনী তোরা রে দেব আর কত পুরে অভাগিনী তোরা রে দেব আর কত পুরে আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া দুই চরণ বার দিয়া রাখা মাথার কেশ দিয়া দুঃখের সময় যে ঢাল রে ধরি সেই ডাল ভেঙে পড়ি দুঃখের সময় যে ডাল রে ধরি সেই ডাল ভেঙে পড়ি ওরে কোথায় যাব তার কাছে কোথায় যাব তার কাছে কে দিবে আজ প্রয়োগে অভাগিনী পোড়ারে কপাল আর কত পুরে অভাগিনী পোড়ারে কপাল আর কত পুরে তুই বন্ধুর পিড়িতে আমি রে আমি ঘরবাড়ি ছাড়িলাম রে অভাগিনী বোরারে কপাল আর কত পুরে অভাগিনী বোরারে কপাল আর কত পুরবে ওগো দয়াময় বহু বন জঙ্গল ঘুরে এলাম, কোথাও একটি শিকার পেলাম না। তবে কি আমার আজই স্বর্ণ আদায় ফিরে যেতে হবে? ওই! এটাও চলে গেল। এখন আমি কি করব
কোথায় যাব? একই তুমি এখানে বসে আছো একেবারে যেন আসমান কা হরি। আহা কি রূপ! এসো সুন্দরী, আমাকে তুমি আলিঙ্গন করো। নরকের কীট! তুই আমার সংসারে আগুন জ্বালিয়ে এখন তুই শান্তি পেলি না? তুই আবার আমার পিছু নিয়েছিস। ওরে ওরে বিশ্বাসঘাতক! তোর কারণে আজ আমি বনবাসী এই বনমাঝে ঘুরে ঘুরে ফিরছি। ইতর বদমাশ! তুই এমন কেন করেছিস আমার? এত চর্চা কেন সুন্দরী? একটু ধীরে আস্তে কথা বলো। তোমাকে পাবার জন্যই তো তোমার সঙ্গে আমি মিথ্যা ছলনার আশ্রয় নিয়েছি। এসো এসো আমার কাছে এসো। রহেলা তুই বাবা এখানে? বাবা রহেলা বাবা রহেলা বাবা বল মা, তোর এই অবস্থা কেন? তুই আমাকে খুলে বল মা। বাবা গো, এই জানোয়ারটার কারণে আজ আমার এই দুরবস্থা। আমি আজ সর্বহারা রাস্তার ভিখারি হয়ে গেছি বাবা। আমার জামাতা তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে তোকে সেনাপতির পথে বহাল দিয়েছিল। আজ তুই আমার মেয়ের সাথে করেছিস বিশ্বাসঘাতকতা। আমার মেয়েকে আমি দেখতে গিয়েছিলাম, আমাকে তুই চাবুকের পর চাবুক মেরেছিস। বাবা তোমাকেও ছাড়েনি। দেখিস রে মা, আমাকে চাবুকের পর চাবুক। আরে আর দেখতে হবে না বাবা, আমি বুঝতে পেরেছি ওদের প্রাণে দয়া মায়া নেই। বাবা কেন তুমি রূপনগরে গিয়েছিলে বাবা? কেন গিয়েছিলে? তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও, নইলে জানোয়ারটা যে তোমাকে মেরে ফেলবে বাবা। না রে মা না, আমি তোকে উদ্ধার না করে কিছুতেই যাব না রে মা, কিছুতেই যাব না। আমি এই শয়তানকে বাবা বৃদ্ধ বয়সে দেখছি তোমার একান্ত মৃত্যুর স্বাদ জাগিছে। কেমন তোমাকে শেষ না করা পর্যন্ত এই রূপসীকে আমি কিছুতেই পাবো না। আয় শয়তান, আমি তোকে বাবা আমি যে তোকে রক্ষা করতে পারলাম না রে
তোকে বাবা 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 এ তুমি কি করলে বাবা এ তুমি কি করলে কেন কেন আমার জন্য তুমি তোমার প্রাণটাকে শেষ করে দিলে চল আমার সঙ্গে। না না আমি যাব না যাবে আমি কোথাও যাব না। বাবা ছেড়ে তোকে ছেড়ে দে আমার মাকে। ছেড়ে দেব। বাবা বাবা গো ওরে মা কাঁদিস না মা, তুই উপরওয়ালাকে ছেড়ে দিস মা। তোকে মৃত্যুর আগে একটি কথা বলে যাই মা, প্রয়োজন হলে তুই নিজের জীবন দে, তবু এই জানোয়ারের পায়ে কোনদিন ইজ্জত মিলিয়ে দিস না রে মা, ইজ্জত মিলিয়ে দিস না। বাবা আর তোমাকে কাঁদতে হবে না সুন্দরী, এবার চলো আমার সঙ্গে, চলো বলছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কে আছো আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। তুই নারী হরণকারী দক্ষ, আমি আমি তোর বাবা লীলা শেষ করে দেব। যা এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা, নইলে আমার পিস্তলের গুলিতে তোর মাথাটাই উড়ে যাবে। মা মানে কোনো কথা নেই, যা বলছে। শাহজাদা তোর আমাকে পিস্তল দিয়ে বলছে বিপন্নকারীকে রক্ষা করার জন্য। মা মানে যা বলছে। আমি চলে যাচ্ছি। কে তুমি ভাই? এই বিপন্নকারীকে তুমি রক্ষা করবার জন্য ছুটে এসেছো? আমি আমি তোমাকে কি দিয়ে খুশি করব বলো? আমি কিছুই চাইনি, আমি আপনাকে বিপন্নের হাত থেকে রক্ষা করতে পেরেছি, এতেই আমি খুশি। যান, এবার আপনি নির্ভয়ে চলে যান। হ্যাঁ ভাই, তাই যাচ্ছি। তবে তুমি যে উপকার আমার করেছো তার বিনিময়ে আল্লাহ যেন তোমাকে সুখী করে ভাই, আল্লাহ যেন তোমাকে সুখী করে, সুখী করে। শালা সার পোকার বাচ্চা বলে কিনা তার নাম জাহিদ খান, এখন কিতে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। আমি যে আর চলতে পারছি না, কত পথ অবলম্বন করলাম, তবু আমি আমার আম্মিজানের সন্ধান কোথাও পেলাম না। তবে কি আমি আম্মিজানের সন্ধান পাবো না? হায় খোদা, আমি যার পথ চলতে পারছি না, এখানে এখানে না হয় একটু বিশ্রাম করে নেই, তারপর আবার হাঁটতে শুরু করব।
যাচ্ছে একটা হরিণ, হবে হয়তো হরিণ। দেখি তো এই হরিণটাকে আমি শিকার করি। আমি আমি কে কে আমাকে আঘাত করলে? আমি যার বিষাক্তদের জ্বালানো সহ্য করতে পারছি না। আমি হায় আল্লাহ, হে আমি কি করলাম? আমি মানুষ শিকার করলাম। আমি আমি গো, তুমি আজ কোথায়? একটিবার সে তুমি আমাকে দেখে যাও। তোমার ইমরান আজ জনমের মতো চলে যাচ্ছে। প্রাণের আমি গো, তোমার ইমরান আদি যাইতেছে মারা। প্রাণের আমি গো, তোমার ইমরান আদি যাইতেছে মারা। কোথায় রইলে প্রাণের আমি? একবার এসে দেখো তোমার ইমরান আদি যাইতেছে মারা। আমি তুমি কোথায়? আমি যে আর জ্বালা সহ্য করতে পারছি না। কোথায় রইলে প্রাণের একবার এসে দেখো প্রাণের বাগো, তোমার ইমরান আদি যাইতেছে মারা। শিশুকালে মহারালা কাছে তোমার আমি পেলাম প্রাণের বাগো, তোমার ইমরান আদি যাইতেছে মারা। আমি তুমি তুমি আজ কোথায়? একটিবার এসে তুমি আমাকে দেখে যাও। আমি হক মাওলা, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ। কে কে ওখানে চিৎকার করছে? আরে
তো দেখছি মানুষ আছে। হ্যালো কে তুমি বাবা? কে তুমি? কথা বলো। কি পরিচয় দেব? আমি যার সর্বহারা। ঠিক আছে, আর তোমাকে ব্যথা পেতে হবে না। এসো এসো আমার সাথে, আমি সব কিছু তোমার ঠিক করে দেব। তাই চলো বাবা। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। হ্যালো ড্যান্স চলবে নাকি? এবার আমি হব, এবার আমি হবে রূপনগরের বাদশা, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। মরল সাহেব, আজ এই আনন্দের মাঝে একটু সুরার বাইজি নিয়ে আসছেন। তাহলে তো বাবাজি ভালোই হয়।